আমরা নামাজে আমিন আসতে বলি, কটা সহি হাদিস লাগবে বেটা আমার কাছে এসো। নাভির নিচে হাত বানি, কটা সহি হাদিস লাগবে বেটা আমার কাছে এসো। নামাজের মধ্যে রাফায়দান করে না, কটা সহি হাদিস লাগবে। নামাজের পরে হাত তুলে নবী পাক দোয়া করেছেন, কটা হাদিস লাগবে আমার সঙ্গে যোগাযোগ করো। সাধারণ মানুষকে বলে অমুক হারাম অমুক না যায়, তোমার বাপের শরীয়ত না বেটা। শরীয়ত হচ্ছে মুস্তাফা জানে রহমতের সাহাবার শরীয়ত। আল্লাহ আল্লাহ রসুলের সাহাবী যেটি করেছেন সেটি আমাদের জন্য করা লাগবে। আল্লাহ রসুল এবং রসুলের সাহাবী। তাই বিরাদর ইসলাম, নামাজের পরে দোয়া আমিন আসতে বলবেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহি হাদিস হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাপ থেকে বর্ণনা করেন। তিনার বাবা বলেন, আমি নবী পাকের সঙ্গে নামাজ আদায় করলাম। নবী পাক ওয়ালা দলিন পাঠ করার পরে আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসু সহিহুল ইসনাদ, এই হাদিসটি হচ্ছে সহি হাদিস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ভাই একটা প্রশ্ন আর করেছিলেন, নবী মাটির তৈরি না নূরের তৈরি? আচ্ছা আপনারা বলেন তো, ইমামে আজম আবু হানিফা কমবেশ 1300 বছর পূর্বের ইমাম। কত বছর? 1300 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী নূরের তৈরি। আজ থেকে 950 বা 1000 বছর পূর্বের ইমাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, গৌসে আজম। ওই জামানার মুসলমানের আকীদা ছিল নবী নূরের তৈরি। 500 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী নূরের তৈরি। এই মাটির তৈরি আকীদার বয়স হচ্ছে মাত্র 150 বছর। কত বছর? খুব বেশি হলো 200। 200 বছরের পূর্বে নবী পাককে একজন কেউ মাটির তৈরি বলেছে? কোনো মায়ের লাল দেখাক তো আমাকে, কেউ দেখাতে পারবে না। এর পূর্বে যত লোক নবীর সৃষ্টি নিয়ে আলোচনা। তাই মহিলা যখন বালিগ হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করে তাকে বলে বিয়ে পড়াইতে হবে। একটা হাদিস দলিল দেয়, যেটি সম্ভবত তিরমিজি শরীফের হাদিস আছে, যে বিনা গার্জেনে বিয়ে পড়ালো ওই বিয়া বাতিল বাতিল বাতিল। তো এই হাদিসটা হচ্ছে খাবরে ওয়াহিদ, মানে একজন সাহাবী মাত্র বর্ণনা করেছেন, আর দ্বিতীয় সাহাবী বর্ণনা করেননি। কিন্তু কুরআন পাক সূরা বাকারার 230 নম্বর আয়াতের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, ওই কুরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন, যদি কোনো মহিলাকে তার পুরুষ 3 তালাক দিয়ে দেয়, তো ওই মহিলার স্বামী তার প্রতি হারাম হয়ে যাবে, ওই মহিলার স্বামীর প্রতি হারাম হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীকে বিবাহ না করবে, তার সঙ্গে না থাকবে। তো কি মহিলা নিজের অনুমতিতে বালিগ যদি হয়ে যায় বিবাহ করতে পারবে, মহিলার পারমিশন নিতে হবে, বালিগ হয়ে গেছে তো। আর বালিগ মহিলা বাপ ইজাজত দিয়ে দিল, মহিলা যদি না থাকে তো বিয়ে হবে না, তার কারণে মেয়ের অনুমতি নিতে হবে। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে না? শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা বসেন বসেন। হ্যাঁ, ওটা তো মৌলবীর পকেট ভরছে না, ওটা কি আর নাজেজ বলবে? বসেন। হ্যাঁ, কি প্রশ্ন করলেন? হ্যাঁ, মাযহাব মানা, মাযহাব মানা। শুনেন, এখন কিছু মৌলবী বেরিয়েছে বলছে মাযহাব মানার কোনো প্রয়োজন নাই, সহি হাদিস মানো অতি হবে। বলে কি বলে না? কুরআন পাকের বিশুদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে সাবি, লেখকের নাম ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি, লিখেছেন যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এর 4 মাযহাবের অনুসরণ জরুরি। কেউ যদি এই 4 মাযহাবের মধ্যে কোনো মাযহাব না মানে, তাহলে ওই যদি সহি হাদিসের কথা বলে, কুরআনের কথা বলে, সাহাবায়ে কেরামের উক্তি পেশ করে, তবুও পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এটা ইমামরা পূর্বে ফতোয়া দিয়ে চলেই গেছেন। দ্বিতীয় নাম্বার হলো ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের সারা আপনার উমদাতুল কারির মধ্যে ফতোয়া দিয়েছেন যে 4 মাযহাবের অনুসরণকারীরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা দিয়ে নূর বের হবে, আর যারা 4 মাযহাবের বাইরে তাদের চেহারা কালো কসকসা কুচে হয়ে যাবে। এইবার দ্বিতীয় কথা হলো, এই আপনারা একটু সরেন না, পয়সা খালি নেবেন, হটেন। কত পয়সা নেবেন? বোঝা ভরে গেছেন। আর হ্যাঁ শুনেন, মাযহাব মানা যাবে না, বলে কি বলে না? এবার আমি আপনাকে বলছি শুনেন, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি হানাফি মাযহাব মানতেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফি মাযহাব মানতেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফি মাযহাবের মান্যকারী ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের মান্যকারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। এত বড় বড় ইমাম, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা, আজ থেকে যখন থেকে মাযহাব তৈরি হয়েছে সব ইমাম মাযহাব মেনেছেন। আর আজকের দুই পাতা পড়নেওয়ালা মুন্সি বলছে মাযহাব মানা যাবে না। ওই ইমামদের চাইতে ফাতোয়া বেশি বুঝে। এ তো জাহিল গাওয়ার, এ তো নমাজের ফরজ করা বলতে পারবে না। এত ক্ষমতা নাই যে 10টা হাদিস দাঁড়িয়ে শুনিয়ে দিবে সনদ সহ। আর এ মৌলবি বলছে মাযহাব মানা যাবে না। তো ইমামদের চাইতে দিন এ বেশি বুঝে নিল। এ নিজের জন্য নিজে জাহান্নামে কবর খুঁজছে। বুঝতে পারলেন? কিন্তু মাযহাব মানা কি আমাদেরকে বুঝতে হবে। শুনেন, মাযহাব মানা হচ্ছে যে কোনো এমন একজন বিজ্ঞ মুস্তাহিদ ব্যক্তি ফাতোয়া মানা, যিনি কোরআন এবং হাদিস থেকে যে ফাতোয়া দিয়েছেন সেটাকে মানার নাম হচ্ছে মাযহাব মানা। তো যেই মৌলবীরা মানুষকে বলেছে মাযহাব মানা চলবে না, মানুষ ওই মৌলবীর কথা শুনে মাযহাব মানা ছেড়ে দিয়েছে, ওই মানুষ ওই মৌলবীর মাযহাব মানলো। বুঝতে পারছেন? আপনাদেরকে একটা লোক এসে বলছে মৌলবী মাযহাব মানা যাবে না, ওই মৌলবীর কথা শুনে আপনারা মাযহাব মানা বাদ দিয়ে দিলেন, তো এই কথাতে ওই মৌলবীর মাযহাব মানলেন। বুঝতে পারলেন কথা? ওই মৌলবীর মাযহাব মানলেন, তো কাটমুরশির মাযহাব মানা যাবে, ইমামে আজম আবু হানিফার যাবে না? বলেন যে কেন মানা যাবে না মাযহাব? সকাল কিয়ামতের সকাল পর্যন্ত জবাব দিতে পারবে না। কিন্তু যারা মাযহাব মানে না তারা পথভ্রষ্ট, যতই সহিহ হাদিস বলুক, যতই সহিহ হাদিস বলুক। তাই মাযহাব মানা এটা হচ্ছে জরুরি, ওয়াজিব। 4 মাযহাবের বাইরে অন্য কোনো মাযহাবের অনুসরণ নাজায়েজ, এটা ইমামগণ ফাতোয়া শত শত বছর পূর্বেই দিয়ে দিয়েছেন। তাই যে কোনো একটা মাযহাবের মধ্যে আপনাকে থাকতে হবে। এখন এরা মানুষ সৌদি আরবের নাম ভেঙে খায় যে সৌদি আরবে মাযহাব মানে না, নাউজুবিল্লাহ। কিন্তু সৌদি আরবের মসজিদে যে ইমাম আছে, প্রধান ইমাম আব্দুর রহমান সুদেশ, সে নিজেই হাম্বলি মাযহাবের অনুসরণকারী। বুঝতে পারলেন? ওখানে হাম্বলি মাযহাব লাগু আছে। তো যারা বলে মাযহাব মানা যাবে না, এখানে ওরা হচ্ছে চোর, বাটপার। যারা মাযহাব মানে না এদের থেকে দূরে থাকবেন, এরা হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। মাযহাব মানতে হবে, কারণ কোরআন এবং হাদিসকে আবু হানিফা যেমন বুঝতেন আজকের মৌলবি বুঝতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল যেমন বুঝতেন আজকের মৌলবি বুঝতে পারে না। ইমাম মালিক যেমন বুঝতেন আজকের মৌলবি বুঝতে পারে না। ইমাম শাফি যেমন বুঝতেন আজকের মৌলবি বুঝতে পারে না। তাই এরা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞানে যে মাসলাগুলি বের করে দিয়েছে, সেই মাসলাগুলিকে আমরা মানি, এরই নাম হচ্ছে মাযহাব মানা। কিন্তু এই মৌলবীর মাযহাব মানেন না, তাই আর চুলকানি হচ্ছে, বলছে মাযহাব মানা যাবে না। সব মাযহাব ছেড়ে দাও, আমার মাযহাব মানো। মানে একটা নতুন মাযহাব চালু করছে। বুঝতে পারছেন? এ নিজের মাযহাব তৈরি করছে। তাই খবরদার, এদের খাপ্পড় থেকে ইমানকে বাঁচিয়ে রাখবে। ইমামে আযমের মাযহাব হিমালয় পাহাড় চাইতে বেশি মজবুত। আলোচনা করেছে, সবাই নবীকে নূরের তৈরি লিখেছে। হানফি মাযহাবের বিয়েটাকে সরাসরি হারাম বলছে, ওদের বিয়ে হারাম। এটাই সব থেকে এটা একটু যদি হাদিস দিয়ে বর্ণনা করতেন খুব ভালো লাগে। আমাদের বিয়ের ব্যাপারটা ওরা যে বলছে, আমাদের আমি তো কোরআন পাকের আয়াত দিলাম তো। যে হানাফিদের না বিয়ে হয় না, হারাম হয়। তাহলে যে বলেছে চেক করেন, ওর বাপ না হলে ওর দাদা হানাফি ছিল, তাহলে ওর বাপ দাদার বিয়েটা হয়নি, হারাম হয়েছে। তো ওই সন্তান ও তো ওই কথা বলবে, তো কি ব্যাপার? তো লাইন আসলে কি হলো, কিছুক্ষণ জেনারেটর জ্বলুক না। আরে বাপরে, তেল পুড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামের